তাআলা পাখা দান করবে, পাখার উপরে ভর করিয়া করিয়া এরপর নবীজি আমার কিয়ামতের ময়দান উড়ে উড়ে দেখবে আর আল্লাহরে ডেকে ডেকে বলতে থাকবে জাহান্নামের কিনারায় গিয়া সেজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, কসম তোমার আমি নবী তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার কাঁদবেন না, আখিরাত কাঁদার জন্য না, আপনাকে দায়িত্ব দিলাম, আপনাকে অর্ডার দিলাম, যাকে মনে চায় তারে লইয়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন। ফাসফালিমা সেটা যাকে ইচ্ছা তারে লইয়া আপনি জান্নাতে প্রবেশ করে। এই নবীর জন্য মন কাঁদে না? ওগো নবীর উম্মতেরা, কেন হইয়া দিশে হারা? কোরআন হাদিসের চলো যখন জাহালায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে। নবী বিনে, নবীর জন্য মায়া হয়। ফাতেমা যাইয়া বলতেছে বাবা তুমি যে কান্দো। হরে মা কান্দি। ও মা কেন কান্দো? কাফের মুশরিকরা তোমারে কি কষ্ট দিয়েছে, গালি দিয়েছে? না রে মা, সেজন্য আমি কান্দি না। তাইলে কেন কান্দো বাবা? ফাতেমা সান্ত্বনা দিতেছে বাবারে। ও মা, আব্বা মক্কার লোকগুলো তোমারে পাগল কয় কেন? কম না তুমি কি পাগল নি? না রে আমি তো পাগল না। তাইলে পাগল কয়? এবার ফাতেমা কয় আব্বা তোমারে যারা পাগল কয় আমি তাদের জন্য একটা দোয়া করব আল্লাহর কাছে। দুটি কচি হাত আল্লাহর দরবারে বাড়ায় দিছে। আল্লাহ গো, আমার বাবা ইয়েতিম মানুষ, আমার বাবার যারা পাগল কয় তুমি তাদের বিচার করিও। হাত তো তুলে দিছে। নবী আমার বলে মারে কচি হাত আল্লাহ দরবারে বাড়ায় দিছো, আর তো বাবা যদি আমিন কয় মক্কার মধ্যে আগুন লাগবে, মক্কার মানুষগুলো সব মারা যাবে। আমি নবী কার দারে দারে যাইয়া দাওয়াত দিব? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলছেন মুমিন হইল তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা যখন আমি আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তর কাঁপে। কথা কোন ঠিক কিনা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আমি আল্লাহ তাআলার নিদর্শন তাদের সামনে বলা হয়, আমি আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। তাইলে মুমিন হয়ে কবরে গেলে পরে এই গুণ আমাদের মধ্যে দরকার আছে না নাই? লা ইয়াদউনা মাআল্লাহ আখার। মুমিনের 2 নম্বর সিফাত হলো, মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিনরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকে না। কথা কোন ঠিক কিনা? সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইয়াজনুন। আল্লাহু আকবার। মুমিনের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা কখনো কোনোদিন কারো সাথে জিনা করে না। আমি কালামুল্লাহ মাজিদের সূরা মুমিনের 2 টুকরা আয়াত তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ এতটুক সময়ের মধ্যে করা সম্ভব না। এক আয়াতের কিছু আলোচনা করব, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন। সকলে ধৈর্য সহকারে বসতে রাজি আছেন তো?
সকলে বসবেন তো? সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির قد أفلح المؤمنون আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে শুধু মুমিনরা সফল। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে একমাত্র সফল হইল যারা মুমিন। মুমিন ছাড়া যত মানুষ আছে কেউ আল্লাহর কাছে সফল না। দুনিয়াতে আমরা যারা যত মানুষ আছি আমরা সকলেই সফলতা চাই না, সকলেই সফলতা চাই। কৃষক কৃষি কাজ করে ওখানে সফলতা চায়, ব্যবসায়ী এই বাজারের মধ্যে ব্যবসা করে, যদি প্রশ্ন করেন এখানে ব্যবসা করেন কেন, এখানে সফলতা চাই। প্রবাসী প্রবাসে যায়, যদি প্রবাস চিন্তা করে প্রশ্ন করেন ও প্রবাসী ভাই তুমি প্রবাসে যাও কেন নিজের দেশ ছাড়িয়া, বলবে সফল হওয়ার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? 20 বছর 30 বছর 40 বছর পরে যখন গ্রামে ফিরে আসে প্রশ্ন করবেন আমেরিকা তো 40 বছর পর্যন্ত কাটাই আসলাম, ও প্রবাসী ভাই বলো দেখি তুমি সফল হইছো নি? উত্তর একটাই আসবে না, সফল হওয়ার জন্য গেছিলাম কিন্তু সফলতার মুখ আজও পর্যন্ত দেখি নাই, এখন পর্যন্ত সফল হইতে পারি নাই। আছে না নাই? ওখানেও সফল না, তাইলে টাকার মধ্যে সফলতা নাই, ব্যবসার মধ্যে সফলতা নাই, দুনিয়াদারির মধ্যে সফলতা নাই। আমারে প্রশ্ন করবেন হুজুর তাহলে সফলতা কোথায়? আমি জবাব দিয়া যাব, শিখাইয়া দিয়া যাই। সফলতা হইল এই জায়গায়, আপনার গ্রামের মধ্যে একজন কালো মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আছে না নাই? রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ও টাকার মধ্যে সফলতা খুঁজে না, দুনিয়াদারির মধ্যে সফলতা খুঁজে না। আপনি আর আমি যখন ঘুমিয়ে থাকি গভীর রাত্র 2:30 3টা বেজে গেছে, গভীর রাত্রবেলায় রিক্সাওয়ালার ঘুম ভেঙে গেছে, কালো মানুষটার ঘুম ভেঙে গেছে, দিন মজুরির ঘুম ভেঙে গেছে, এমন আছে না নাই? গভীর রাত্রিতে জাগিয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া রবের দরবারে দাঁড়ায়া গেছে, ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া রবের শুকরিয়া আদায় করে। আজান হয়ে গেল, নামাজ শেষ করলো, মসজিদ থেকে মসজিদের খাদেম বের হয়ে যায়, মসজিদের মুয়াজ্জিন বের হয়ে যায়, ইমাম সাহেব বের হয়ে যায়, কিন্তু ওই যে গ্রামের কালো লোকটা রিক্সাওয়ালা দিন মজুরটা এখনো মসজিদ থেকে বের হয় না। এমন আছে না নাই? কি করে? ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল আদায় করে, কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে, নামাজ পড়িয়া আল্লাহর নাম লইয়া মসজিদ থেকে বের হইয়া যায়, রিক্সাটা লইয়া বের হইয়া যায়। আছে না নাই? আমার আল্লাহ ডাকিয়া কই ওই যে মানুষটা দেখো, ওই মানুষটা হইল আমি আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ কইতেন না? এমন সফল মানুষ যে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আল্লাহ দুনিয়াতে সফল কে হইল আর কে না হইল আল্লাহর কাছে কোনো দাম নাই, কিন্তু আখিরাতের বেলায় আল্লাহর বেলায় কে সফল? আল্লাহ এই জন্য এই সফল মানুষটারে খুঁজে, এই সফল মানুষটার উপরে আল্লাহ তাআলা রাজি আর খুশি হইয়া যায়। এরকম সফল মানুষ আপনাদের এলাকাতে আছে না নাই? হ্যাঁ, আল্লাহর হাবিবের এক সাহাবী একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তো জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে একটা লোক যায়, আপনি কি তারে চিনেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে এমন প্রশ্ন করলি, আমার সাহাবী রে আমি চিনব না তো কে চিনবে?
ওটা তো আমার আবু যর, আমি চিনব না কেন? এবার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যরের শুধু আপনি চিনেন এমনটা না, আপনার আবু যরের আসমানের ফেরেশতারাও চিনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, শুধু আপনি চিনেন আর আমি চিনি, দুনিয়ার মানুষ চেনে এমনটা না। আসমানের মালিক ফেরেশতাদের মজলিস জমাইয়া ফেরেশতাদের মজলিসের মধ্যে আপনার আবু যরের প্রশংসা করে। হুজুর, আপনি কি জানেন এই আবু যরকে? বলে জানি। বল তুমি বলো কে? বলে আপনার আবু যরে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়েছে। আর একটু আস্তে কর। কি কারণে রে জিবরিল আমার আবু যরে আল্লাহ এত পছন্দ করে? জিবরিল বলে দুই কারণে আপনার আবু যরকে আল্লাহ তাআলা এত পছন্দ করে। কি দুইটা কারণ? আমি মুহাম্মদ একটু বলবিনি? বলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর নিজেরে বড় ছোট মনে করে। আপনার আবু যর, আপনারা মানে আমার কথা বুঝেন না, তা জবাব দেন না কেন? আপনার আবু যর নিজের বড় ছোট মনে করে, অপরের বড় মনে করে, অপরকে ইজ্জত করে, সম্মান করে। দুই নাম্বার গুণ হইল আপনার আবু যরের, আপনার আবু যর সূরা ইখলাসের আমল বেশি বেশি করে। দুইটা আমল দিয়ে গেলাম। সর্বপ্রথম আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? নিজেরে ছোট মনে করবেন, অপরের বড় মনে করবেন। সূরা ইখলাসের আমল বেশি করবেন নাকি কম করবেন? সূরা ইখলাসের আমল বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাসের আমল বেশি বেশি করা করে এরপর মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এরা হলো সফল মুমিন। আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের মধ্যে মুমিনের পরিচয় দেয়। সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তোমরা সবাই দাবি করো তোমরা মুমিন, আসলে সবাই মুমিন না। আমি কিছু মুমিনের পরিচয় দেই। এই গুণগুলা যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, কোনো মানুষের মধ্যে থাকে, সে হইল মুমিন। এই গুণগুলা ছাড়া যারা মুমিন দাবি করবে তারা কোশ্চিন কালেও মুমিন না। সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতেছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলছেন মুমিন হইল তারা যখন কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত, তারা কি করে? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, তারা যখন আমি আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তর কাঁপে। কথা কোন ঠিক কিনা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আর যখন আমি আল্লাহ তাআলার নিদর্শন তাদের সামনে বলা হয়, আমি আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। তাইলে মুমিন হয়ে কবরে গেলে পরে এই গুণ আমাদের মধ্যে দরকার আছে না নাই? লা ইয়াদউনা মা'আল্লাহি আখার। মুমিনের 2 নম্বর সিফাত হলো, মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিনরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকে না। কথা কোন ঠিক কিনা? সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াজনুন। আল্লাহু আকবার। মুমিনের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা কখনো কোনো দিন কারো সাথে জিনা করে না। এই সমাজে জিনাকার নাই তো?
আরো জোরে কোন। জেনা করে এই সমাজে আছে? আছে? আহা, এরা আবার দাবি করে আমি মুমিন। এরা দাবি করে, আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করতেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হইল তারা যারা নামাজ পড়ে, নামাজে দাঁড়াইলে পরে আমি এক আল্লাহর ভয় নিয়া নামাজের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে গেছেন। মুমিনের পরিচয় দিচ্ছেন মুমিন কারা? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিন হইল তারা, তারা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহ তাআলা নামাজ যখন পড়ে তারা নামাজের হেফাজত করে। তারা কি করে? নামাজের হেফাজত করে। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুমিন হইল তারা যারা মার বাবার সেবা করে, যারা মার বাবা জীবিত, দুনিয়ার মধ্যে জীবিত মা বাবা আছে, মা বাবাকে পাইয়া যেই সন্তান, যেই যুবক, যেই যুবতী মা আর বাবার সেবা করে ওরা হইল মুমিন, ওরা হইল মুমিন। মা আর বাবা যদি কোনো কথা বলে ওরা মা আর বাবার বেলায় শব্দটা ব্যবহার করে না। والذين هم عن اللغو معرضون। আল্লাহ কয় মুমিন হইল তারা যারা দুনিয়ার মধ্যে অনর্থক কাজ থেকে বিরত থাকে। কইবেন অনর্থক কাজ কি? হুজুর অনর্থক কাজ আছে না নাই? জুয়া খেলা ভালো কাম না? তাস খেলা ভালো কাম না? লুডু খেলা ভালো কাম না? এরপরে ক্যারাম বোর্ড খেলা ভালো কাম না? কি কাম? আল্লাহ কয় এই অনর্থক কাজ থেকে, গালি গালাজ, মানুষের হিংসা বিদ্বেষ, এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকবে তারা হইল মুমিন, তারা হইল। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করতেছেন। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আপনাদের সমাজের মধ্যে মূর্খ লোক আছে না নাই? আছে। যাইয়া চার দোকানে বৈশা বৈশা চা খায়, বিড়ি খায়, পান খায়। চা একটা খাইয়া এরপর চার লাগা একটা সিগারেট লয়, সিগারেট লইয়া এরপর দোকানের মধ্যে বৈশা বৈশা ফতুয়া দেয়। হুজুররা যা জানে আমরাও হের থেকে কম জানি না। কথা কথা আরো জোরে আছে না না? যদি কোন হুজুরের থেকে বেশি জানেন ভালো কথা। ও মুরব্বি চাচাজি একটু সূরা ফাতিহাটা কোন পারবে, কিন্তু ফতুয়া হুজুরের থেকে বেশি না কম? হ্যাঁ, এই আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে একমাত্র সবথেকে বেশি ভয় করে আলেমরা। হুজুর কথা মিছে না হাসা? এই হুজুরদের সামনে যাইয়া ফতুয়া দেয়, কত বড় কলিজা। আচ্ছা হুজুররা চার দোকানে যাইয়া মনে হয় ডেইলি 8টা সিগারেট খায়, গিবাত করে, শেকায়েত করে, সুদের ব্যবসা করে, তাই তুমি হুজুরের থেকে এত ঘৃণা কেন? হুজুর দেখলে চুলকায় কেন? আছে না নাই? আছে না নাই?
আলেমদেরকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন, মুমিনদের পরিচয় দিচ্ছেন, বলতেছেন এই যারা ভালো কাজ করে, যারা সমাজের মধ্যে সব থেকে ভালো কাজগুলা করে, ভালো কাজ করে, তারা হইল মুমিন। সমাজে নিকৃষ্ট কাজ যারা করে তারা কি মুমিন? আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন। ওয়া আতাজ যাকাত, মাল যখন থাকবে, মাল যখন বেশি হবে, এই মালের যারা যাকাত আদায় করে তারা হইল ওয়াহদিহিম রাউন, আর যখন ওয়াদা করবে এই ওয়াদার ভঙ্গ করবে না, তারা ওয়াদা পুরা করবে। যারা ওয়াদা পুরা করবে তারা হইল মুমিন। আমি একটা আলোচনা করব। অনেক মুমিনদের পরিচয় দিয়েছি, আমি যদি শুধু তেলাওয়াত করতেই থাকি, এই মুমিনের পরিচয় দিতেই থাকি, 2-2.5-3 ঘন্টা চলে যাবে, আয়াত শেষ হবে। আর একজন মুমিনের পরিচয় দিয়েই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই মুমিন কারা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই মুমিন হইল তারা যারা আমার নবীরে গালি দিলে পরে ঘরের মধ্যে বিছনার লেফের মধ্যে মাথা দিয়া, বালিশের উপরে মাথা দিয়া তারপর ঘুমায়। হেরা আরো আসতে কন। নবীরে গালি দিলে চার দোকানে বৈশা বৈশা যারা আন্দোলন করে হে করে মাথা খারাপ হয়েছে, এনে আন্দোলন করলে ওই গোড়া আছে না নাই? নবীরে গালি দেয়, এখানে বৈশা বৈশা চা খায় আর ফতোয়া দেয়, হুজুর গো মাথা খারাপ হয়েছে, আন্দোলন করে। আন্দোলন করলে হবেটা কি? হয় না, কয় না? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত নয়, নবীর নামে জিলাপি খাওয়ার জন্য দৌড়াইয়া মসজিদে যায়। কথা কাও ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? ওরে বাবা, এ নবী সালাম আলাইকা কইয়া টান দিলে পরে দেখবেন হ্যাঁ মনে মনে চিন্তা করে জিলাপি কয়টা দিব। এরকম এইরকম এইরকম আশেকে রাসূলের সংখ্যা আছে না নাই? আছে না নাই? আমি কই এই এই কলা গাছ খাইছে জিরে, আর বাংলাদেশের উর্বর জমিনদারে খাইছে কিছু বন্ড ফিরে। আছে না নাই? আমার নামও দেখছেন ওই পীর লেখা হলে কামেল পীর বলে। আমি আসলে আমি ওই পীরের মতো ওই রকমের পীর না। কলা গাছ খাইছে কিসে? জিরে, আর বাংলাদেশের উর্বর জমিনদারে খাইছে কিছু বন্ড পীর। সত্য আছে না নাই? যেই পীর আল্লাহ আর রাসূলের সাথে পরিচয় করাইয়া দেয় ওরা হইল হক্কানি পীর। পীর অর্থ মুরব্বী। পীর অর্থ কি? মুরব্বী। ওরা হইল মুরব্বী। আর কিছু ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, এরা গাঞ্জা খায় আর বৈশা বৈশা কয় নামাজ পড়লে হবে কি? দিলেন নামাজ বড় নামাজ, দিলেন নামাজ। আছে না নাই? বৈশাখ বৈশাখ গাঞ্জা খাইতে খাইতে ঠোঁটটারে কালো বানায় লাইছে, মানুষ না পশু চেনা যায়। আছে না নাই? এই জন্য আমি একটা গজল লিখছি, রাগ করবেন? ওরে ল্যাংটা বাবা, কিল্লা বাবা, গোসা কইরো না, সত্য কথা বলি তাই রাগ করো না, সত্য কথা বলি তাই রাগ করো না। ল্যাংটা বাবা বড় গুণী, মুচা বাবা লয় না পানি। কথা কও ঠিক কিনা? ল্যাংটা বাবা বড় গুণী, মুচা বাবা লয় না পানি। গন্ধে ভরা বাবার গায়ে সাবানে যায় না, গন্ধে ভরা বাবার গায়ে সাবানে যায় না। সত্য কথা বলি তাই রাগ করো না, সত্য কথা বলি। বাবার আমার কত গুণ আছে, বাবাই গাঞ্জা খাইয়া যায় নারীর কাছে। আসে না নাই? আরো জোরে খাও। বাবার আমার কত গুণ আছে,
বাবা গাঞ্জা খাইয়া যায় নারীর কাছে, মাতাল হইয়া কি যে করে নিজেই জানে না। সত্য কথা বলি তাই রাগ করো না, সত্য কথা বলি তাই রাগ করো না। ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা কইরো না, সত্য কথা বলি তাই রাগ করো না। কথা কও ঠিক কিনা? এমন পীর আছে না নাই? ওরা কি করে জানেন? পীরের দুইয়া এই পানি ওরা পান করে বরকতের জন্য। নাউজুবিল্লাহ। নামাজ নাই, রোজা নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একত্ব। এমন পীর বাংলাদেশের জমিনে আছে না নাই? এমন পীরের কাছে যাওয়া যাবে? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? যেই পীর আল্লাহ এবং তার রাসূলের আদর্শ শিখায় ওই পীরের কাছে যাবেন কি যাবেন না? এদেরকে ঘৃণাও করবেন না, এদেরকে ঘৃণাও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। তাইলে আমি যে আয়াতে কারিমা আল্লাহ তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করে, অনুসরণ অনুকরণ করে। তাইলে যে দাড়ি হালাইলো, বিড়ি টানলো, সিগারেট টানলো, এই টাইনা টুইনা গাঞ্জা শিখাইলো, মানুষের নামাজ থেকে দূরে রাখলো, এইটা কি নবীজির অনুসরণ আর অনুকরণ করছে? এইটা পীর না শয়তান? এইটা পীর না শয়তান? নবীরে গালি দেয়, আছে না নাই? আল্লাহ কয় নবীরে ভালোবাসতে। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন সব থেকে বেশি আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। কথা কও ঠিক কিনা? আপনাকে এই জেলাটা কোন জেলা? আপনারা নারায়ণগঞ্জ? আপনাদের পাশের জেলা গতকালকে নরসিংদীতে একজনে আমার নবীরে গালি দিছে, আপনারা কি শোনেন নাই? শুনছেন? আচ্ছা মতো পিটাইছে, ইমানি জনতা, ইসলামী জনতা, তাওহীদি জনতা আচ্ছা মতো পিটে আগুন লাগাই দিছে। ভালো করছে না খারাপ করছে? এত ইমানের জমিনে, বাংলাদেশের উর্বর জমিনে, এই জমিনের মধ্যে বসে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবা, তোমার এই জমিনে বসবাস করার কোনো অনুমতি নাই, অনুমতি নাই, অনুমতি নাই। কথা বলো ঠিক কিনা? আমার নবীরে গালি দেয়, তাও গালি দেয়। আমার নবীর চরিত্র নাকি ভালো ছিল না? আমার নবীর চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? আমার নবীর চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে ছিল না, এবং কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো চরিত্রওয়ালা মানুষ একজন আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন চরিত্র, এমন চরিত্র, পুত পবিত্র, পুত। আমার নবী একটু বড় হইল, দাদার কাছে, চাচার কাছে কতদিন আর খাবে? আমার নবী বললেন, চাচা যান, আমি তো একটু বড় হইয়া গেছি, আমারে একটা কাজে দিয়ে দেন। কোথায় কাজ দিব? হঠাৎ করে একদিন চাচা, তার নবীজির চাচার এই দেখা হইল খাদিজার সাথে। ও খাদিজা, তোমার তো অনেক ব্যবসা বাণিজ্য, কাজ বাস আছে, আমার ভাতিজাটা বড় হয়েছে, আমি কইছিলাম যে তোর কাজ করা দরকার নাই, মুহাম্মদ নাকি কাজ করবে, তুমি একটা চাকরি দিবা? সমস্ত চাকরি তো ফিলা হইয়া গেছে গা, একটা চাকরি আছে, ছাগল রাখা। কি রাখা? আমার নবীর চরিত্র কেমন একটু শুনেন। ছাগল রাখার দায়িত্ব, এটা কি মুহাম্মদ রাখবে? যায়া বলে, ও মুহাম্মদ, কোনো চাকরি তো ভালো কোনো কিছু পাইলাম না, এই আছে একটা ছাগল রাখার দায়িত্ব, তুমি কি এই চাকরি করবা? বলে, হ চাচা আমি করব। পরের দিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে চলে গেলেন, যায়া ছাগল রাখা শুরু করে দিলেন। খাদিজা নবীজিরে দেখেই তো অবাক, এত সুন্দর মুহাম্মদ। আমার হাবিব বলেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে অর্ধেক ভাগ করে এক ভাগ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছে।
হয় তাইলে আমারে কেমনে বানাইছে জানো? দুনিয়ার যত সুন্দর আছে এগুলি আল্লাহ তাআলা সব আমারে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিরে দেখলে মানুষেরা পাগল করা হয়ে যাইতো। মক্কায় দাওয়াত দিতে গেছে, হ্যাঁ, তো সবাই কয় পাগল পাগল। আবু জাহেল ঘোষণা দিয়ে দিছে পাগল। মক্কায় হজের সময় সবাই হজ করতে আসতেছে, আবু জাহেল মনে মনে চিন্তা করে মুহাম্মদ যেই কণ্ঠে কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করে এগুলা যদি মানুষেরা শুনে সব মুসলমান হইয়া যাইব, তাইলে আগে ঘুরে ঘুরে দাওয়াত দিছে মুহাম্মদ যা কয় তোমরা কেউ শুনবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে বসে বসে কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করে। মানুষেরা কয় আবু জাহেল না কইলো পাগল আছে একটা, দেখই তো পাগলটা কোন জায়গায়। পাগল খুঁজতে বের হইছে, যাই দেখে বাইতুল্লাহর কিনারে বসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করে। ইয়াসিন। আচ্ছা, আমার কণ্ঠে শুনে যদি আপনাদের আল্লাহু আকবার বলতে মনে চায়, তাইলে আমার নবী যখন তেলাওয়াত করতো তাহলে কেমন লাগতো? কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করবে। আল্লাহ কবে দাউদ স্টপ হয়ে যা, তুই তেলাওয়াত করিস না, তোর উপরে কি কোরআন নাজিল করছিনি? দাউদের কণ্ঠ কেমন? দুনিয়ার যত কণ্ঠের যত সৌন্দর্য আছে এর অর্ধেক ভাগ কইরা হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। আমার আল্লাহ বলবে দাউদ রে তুই আর কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করিস না, যে কালামুল্লাহ মাজিদের জন্য আমার নবী দান শহীদ করলো, এত কষ্ট করলো, তাইফের ময়দানে তাইফের ময়দানে রক্ত ঝরাইলো, আমার নবী কই, আমার নবী কই, নবী গো তুমি একটু কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যদি এত সুন্দর হয়, তাইলে আমার নবীর কণ্ঠ কেমন সুন্দর। হ্যাঁ, ওদিকে আমি যাইতে পারলাম না। তো কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করতেছে, মানুষেরা কইছে আবার তোরা যাবি যে ইবাদত যে করবি, এই যে বাইতুল্লাহ জিয়ারত করবি, তোরা কানের মধ্যে আঙ্গুল দিয়া লইস, এই জানি কি কয়, এটা শুনলে তোরা জাদুতে করে যাবি। সবাই কানের আঙ্গুল দিয়া এবার বাইতুল্লাহ তওয়াফ করতেছে। হঠাৎ কথা পাগল টাগল তো দেখি না, এই লোকটা এনে বৈশা বৈশা কি কয়, কানের আঙ্গুল সাইরা দিছে। নবী আমার তেলাওয়াত করে ইয়াসিন। শূন্য কয়, লোকটার তো পাগলের মতো মনে হয় না, ভালো কথাই কয়, এটা কোনো মানুষের বানানো কথা না, এ কথা হলো কার। সঙ্গে সঙ্গে সমস্ত মানুষরা কালেমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। মনে আসেনি খাদিজার বাড়িতে কাজে গেছে, খাদিজার বাড়িতে কাজে যাইয়া খাদিজা কয় ওই যে বকরিগুলো আছে ওই বকরিগুলা তুমি চড়াও। বকরি চড়াইতে আমার নবীজি মাঠে চলে গেছে। খাদিজা কয় এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, আমি একটু মানুষটারে চাইয়া চাইয়া দেখি। সুবহানাল্লাহ। আমার নবী মাঠের মধ্যে বকরি চড়ায়। আজ রাতে খাদিজা বলে আমার নবী বকরি চড়ায়, আমি জানালার ফাঁক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলাম। আমি দেখি খোদার কসম, আমি দেখি আসমানের ওই যে মেঘমালা আছে, মেঘমালা আসিয়া মুহাম্মাদের মাথার উপরে ছায়া দিতেছে। আমি পাগল হয়ে গেলাম, এটা তো যেমন তেমন কোনো লোক না। পরের দিন আমি তারে এই ছাগলের রাখালির চাকরি বললাম, চাকরি নট করে দিলাম। মুহাম্মদ বেকেরার হয়ে গেছে, হায় রে আমার একটা চাকরি দরকার ছিল, চাকরি থেকে নট করে দিল। কয় এত পেরেশান হইও না, তোমার চাকরি আরো উপরের দরজায় বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। কি চাকরি? কয় আমার ব্যবসা আছে, ব্যবসা করতে তুমি যাইবা, তুমি ম্যানেজার। সুবহানাল্লাহ। কোন ব্যবসার ম্যানেজার বানায়া আমার নবীরে পাঠিয়ে দিছে, ব্যবসা করার জন্য চলে গেছে। ব্যবসা থেকে ফিরে এসে প্রতিদিন প্রতিবার যেই ব্যবসা হয়, এবার খাদিজা বলে প্রত্যেকজনকে যখন ব্যবসার জন্য পাঠাইতাম যেই লাভ হইতো তার থেকে কয়েক গুণ লাভ কইরা মুহাম্মদ আমার বাড়িতে এসেছে। দেখা পাগল হয়ে গেলাম, দেখা পাগল হয়ে গেলাম। এর মধ্যে নবীজির বিয়া করাইবো, চাচায় বিয়া করাইবো। কয় একদিন ডাইকা কয়, এই মুহাম্মদ তুমি কি বিয়া করছো নি? কয় না, বিয়া তো করি নাই। বিয়া করবানি? আমি তোমারে বিয়া করতে চাই। কয় আমারে কি যেই সেই বলা মনে করছেন নাকি? আমার গার্জিয়ান আছে না? এখনকার বলা মানে করে না, না করে না? মেবা বিবি রাজি তু কিয়া করেঙ্গা কাজী, মেয়া বিবি রাজি কিয়া করেঙ্গা কাজী। চল আমরা ওই যে দিয়া থইছে বিয়ার ঘর আছে না নাই,
সাজায় আহেন যে বিয়ে করে হয় যে আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ানের কাছে কন লাগবো, যাও তাইলে তুমি অনুমতি নাও, যা যা চাচার কাছে যাই, কয় চাচা গো খাদিজা তো আমার বিয়ে করতে চায়, আপনি কি করেন? তার বয়স হয়েছে 40 আর তোর বয়স কত রে, তুই তার বিয়ে করবি? আবার গেছে গা অনুনয় বিনয় করে, যাই হোক বিয়াটা হইয়াই গেল। আমি সংক্ষেপ করতেছি, বিয়াটা হইয়াই গেল। বিয়া হওয়ার পরে এখন মক্কার লোকেরা খালি খাদিজারে শুধু এই ধিক্কার দেয়, অভিশাপ জানায়, এরপর গালমন্দ করে। খাদিজা একটা কি করছে, ফকিরের কি করছে, বিয়া করছে, একটা ফকিরের বিয়া করছে। খাদিজা করছে কি, মক্কার সমস্ত লোকগুলারে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া কয়, আমার বাড়িতে অমুক দিন তোমাদের সকলের দাওয়াত, তোমরা আমার বাড়িতে যাইবা, আমি তোমাদেরকে মেহমানদারি করাইব। সবাই যখন আসছে, খাদিজা এবার কয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, এই কথা তো তোমরাই কইছিলা, কথা কও ঠিক কিনা? হ্যাঁ, তাইলে তোমরা আজকে সাক্ষী থাকো, তোমরা আজকে সাক্ষী থাকো, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলা আমি আজকে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়ে দিলাম। কও এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী না গরিব? সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় তোমরা বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষের বিয়ে করছি, এবার সে ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদওয়ালা, আমি খাদিজা গরিব না ধনী? কয় আপনি তো গরিব। কয় তাইলে আমি একজন ধনীরে বিয়ে করছি, ঠকছি না জিতছি? ঠকছি না জিতছি? হ্যাঁ, এবার বলো আমার বয়স কত? তোমার বয়স 39, আমার স্বামী মুহাম্মাদের বয়স কত? 24। তাইলে বয়সের দিক থেকে একজন কম বয়সী যুবককে আমি বিয়ে করলাম, বৃদ্ধ মহিলা, এই দিক থেকে আমি ঠকছি নাকি জিতছি বলা? এবার বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কি, আমি খাদিজার বংশ কি? বংশের দিক থেকে মুহাম্মাদের বংশ উঁচু নাকি আমি খাদিজার বংশ উঁচু? কয় মুহাম্মাদের বংশ উঁচু। কয় এদিক থেকে আমি ঠকলাম নাকি জিতলাম? বিয়া তো হইয়া গেল, সংসার শুরু হইয়া গেল। এবার হ্যাঁ, খাদিজা বুড়া হইয়া গেল। খাদিজা কিছুদিন পর বুড়া হইয়া গেল গা, মৃত্যুর সময় চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান উরাতের মধ্যে মাথাটা দিয়া এরপর বিশ্রাম নিচ্ছে। দুই চোখ বেয়ে বেয়ে নবীজির পানি করতেছে। তখন আম্মা জান এই ফাতেমার বয়স 8 বছর, মার কাছে যাইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মাকে বলে, মা গো তুমি যে কাঁদতেছো? হ্যাঁ মা কান্দি। কেন কান্দি? মারে মক্কার জমিনে যখন তোর বাবারে সবাই ঘৃণা করত, তোর বাবার উপরে পাথর মারতো রে, আমি মা পাহারা দিয়া দিয়া রাখছি। ওই হেরা গুহার উপরে ধ্যান মগ্ন থাকতো, হেরা গুহায় খাবার পৌঁছাইয়া দিছি। সন্ধ্যা যখন হইতো রে, আমি তোর বাবার জন্য বের হইয়া যাইতাম আর ডাকতাম আর বলতাম, তোমরা কি কেউ আমার মুহাম্মদ আমিন রে দেখছো? মারে আজ মনে হয় আমার সময় নাই, আমি চলে যাব। আমার ভয় হয় আমি যদি চলে যাই রে, মক্কার মানুষেরা মনে হয় তোর বাবারে আর বাঁচতে দিবে না। আরে আমি যদি চলে যাই, তোর বাবারে কি পাহারা দিবে? ফাতেমা 8 বছর বয়স। ফাতেমা কয়, মা গো ডর নাই, ভয় নাই, তুমি যদি মারা যাও তাইলে আমি আমার বাবাকে তোমার মতো পাহারাদারি করে রাখবো, মায়ের মতো আদর যত্ন করব, তোমার কোনো চিন্তা করার কোনো কারণ। এবার মা শেষ হয়ে গেছে দুনিয়ার থেকে, মাঝখানে একটা হাদিস মনে পড়ছে, কই ফেলাই। খাদিজা তো মারা গেছে, প্রথম বউ, প্রথম এই যারা 2-3 বিয়া করছেন, প্রথম বউ যেই আদর করে, এরপর 100 বিয়া করবেন, ওই বউর মতো আদর পাওয়া যাবে? খাদিজার কবরের পাশে দাঁড়ায়া একদিন নবীজি ফোফায়া ফোফায়া কাঁদতেছে। আম্মা জান আয়েশা খুঁজতে খুঁজতে দেখতেছে খাদিজার কবরের পাশে কান্দে। আসতে পড়ে কয়, আমি এরকম সুন্দর একটা রূপসী বউ থাকতে এরপর ওই বুড়া মহিলার কবরের পাশে যে আপনার কান্দা লাগে, আমার কি পছন্দ হয় না? নবী আমার দুটি চোখের পানি ছেড়ে দি কান্দে আর বলে, আয়েশা রে তোরা হইলি আমার সুখের দিনের সাথী, কিন্তু
তোরা জানো না এই খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। মক্কার জমিনে যখন আমার কেউ নাই, মানুষের আমারে পাগল কয়, গালি দেয়, ওই দিনে খাদিজা আমারে পাহারা দিয়া রাখছে। আজকে মা নাই, মায়ের মতো আদর করে ওই 8 বছরের শিশু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। বাবা বের হয়ে গেছে, নবীজি আমার দ্বীনের দাওয়াত দিতে বের হয়ে গেছে, এই যে বাইতুল্লাহর কাছে বৈশা এরপরে কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, বাবা বাড়ি ফিরে না, পেরেশান হয়ে গেছে, বাবার খুঁজে বের হয়ে গেছে। যাইয়া দেখে ফাতেমা মা বাবা বসে বসে কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। আব্বা গো তুমি কান্দো, আমি মানা আছি, কেন কান্দো? উম্মতের পেরেশানিতে কান্দি গো মা, আমার উম্মতের কি হবে এই জন্য আমি কান্দি। এ উম্মত, তোমার নবীর জন্য মায়া হয় না? যেই নবী তোমার জন্য কান্দে। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবীকে 2টা আল্লাহ তাআলা পাখা দান করবে, পাখার উপরে ভর করিয়া এরপর নবীজি আমার কিয়ামতের ময়দান উড়ে দেখবে আর আল্লাহরে ডেকে বলতে থাকবে, জাহান্নামের কিনারায় গিয়া সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ গো আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, কসম তোমার আমি নবী তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার কাঁদবেন না, আখিরাত কাঁদার জন্য না। আপনাকে দায়িত্ব দিলাম, আপনাকে অর্ডার দিলাম, যাকে মনে চায় তারে লইয়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন। ফাসফালিমা সেটা, যাকে ইচ্ছা তারে লইয়া আপনি জান্নাতে প্রবেশ করে। এই নবীর জন্য মন কাঁদে না? ওগো নবীর উম্মতেরা, কেন হইয়া দিশে হারা? কোরআন হাদিসের চলো যখন জাহালায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাতার মিজানে। নবী বিনে, নবীর জন্য মায়া হয়? ফাতেমা যাইয়া বলতেছে, বাবা তুমি যে কান্দো। হরে মা কান্দি। ও মা কেন কান্দো? কাফের মুশরিকরা তোমারে কি কষ্ট দিয়েছে, গালি দিয়েছে? না রে মা, সেজন্য আমি কান্দি না। তাইলে কেন কান্দো বাবা? ফাতেমা সান্ত্বনা দিতেছে বাবারে। ও মা, আব্বা মক্কার লোকগুলো তোমারে পাগল কয় কেন? কম না তুমি কি পাগল নি? না রে আমি তো পাগল না। তাইলে পাগল কয়? এবার ফাতেমা কয়, আব্বা তোমারে যারা পাগল কয় আমি তাদের জন্য একটা দোয়া করব আল্লাহর কাছে। 2টি কচি হাত আল্লাহর দরবারে বাড়ায় দিছে। আল্লাহ গো, আমার বাবা ইয়েতিম মানুষ, আমার বাবার যারা পাগল কয় তুমি তাদের বিচার করিও। হাত তো তুলে দিছে। নবী আমার বলে, মারে কচি হাত আল্লাহ দরবারে বাড়ায় দিছো, আর তো বাবা যদি আমিন কয় মক্কার মধ্যে আগুন লাগবে, মক্কার মানুষগুলো সব মারা যাবে। আমি নবী কার দারে দারে যাইয়া দাওয়াত দিব, লা ইলাহা সাল্লাল্লাহু। মক্কায় কষ্ট দিছে, তায়েফে কষ্ট দিছে, দিছে না দেয় নাই? তায়েফে কষ্ট দিছে, পাথরের আঘাত খাইতে খাইতে শরীর থেকে রক্ত মোবারক ঝরতেছে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার এত কষ্ট দিল, আপনি একটু এদের জন্য বদদোয়া করে দেন। আমার নবী বদদোয়া করছে। আমার নবী 2টি হাত আসমানে বাড়ায়া দিছে। আল্লাহ গো, আমি যদি বদদোয়া করি এই মানুষগুলা মারা যাবে, কাদেরকে আমি দাওয়াত দিব? লা ইলাহা। কয় দোয়া করতে দেরি হয়েছে, এবার ওই যুবকরা খুঁজতেছে মুহাম্মদ কই, মুহাম্মদ। দৌড়ে এসে দেখি নবী যেমন বেহুশ হয়ে পড়ে আছে। নবীর হাতে হাত দিয়া কয়, মুহাম্মদ গো তোমার চিনি নাই এই জন্য পাথর মারছি, যদি তোমার চিনতাম পাথর মারতাম না। ও মুহাম্মদ আমাদের জবানে পড়াইয়া দাও লা ইলাহা।
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফাতেমা বড় হয়ে গেছে, এই নবীজির মোহাব্বত কেমন করে করতে হয় নমুনা দেখাইছে সাহাবায়ে কেরাম, নমুনা দেখাইছে সাহাবায়ে কেরাম। আমার গলাটা ভাই একটু সাউন্ডটা ক্লিয়ার করেন। দেখে নমুনা দেখা গেছে সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে মোহাব্বত করতে হয়। আমাদের মধ্যে নবীজির মোহাব্বত আছে? আসেনি? নাই 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 নাই। যেই মোহাব্বত আছে এই মোহাব্বত দিয়া আল্লাহর জান্নাতের কিনারে যাওয়া যাবে না? যাওয়া যাবে? ফাতেমা বড় হইয়া গেছে, মদিনাতে চলে গেছে। নবীজি হিজরত কইরা কই চলে গেছে? মদিনাতে চলে গেছে। ফাতেমা বড় হইয়া গেছে গা, এবার বিয়ে দেওয়ান লাগবো। বিভিন্ন মানুষ আসতেছে, বিভিন্ন মানুষ প্রস্তাব নিয়ে আসতেছে, কোটিপতির ছেলেরা প্রস্তাব নিয়ে আসতেছে, সুন্দর সুন্দর যুবকেরা প্রস্তাব নিয়ে আসতেছে। ফাতেমারে বিয়ে করব, ফাতেমারে বিয়ে করব। নবীজির মাইয়ারে বিয়ে করতে চায় না? চায় না? অনেকেরই মনে চায়, কিন্তু এত প্রস্তাব আসতেছে, নবীজি কারো প্রস্তাবে হা বলে না। তাইলে কি মেয়েটাকে বিয়া দিবে না? একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আলী, তুই একটু প্রস্তাব নিয়ে যান না। কয়, হ, আমার কাছে বুঝি বিয়া দিব? আমি হইলাম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। নবীজির ঘরে যদি রান্না হয় আলী খায়, নবীর ঘরে চুলা জ্বলে না, আলী না খাইয়া থাকে। আমি গরিব মানুষ, আমার কাছে বুঝি বিয়া দিব? যাই একটু দেখতা। সাহস করে কাঁপতে কাঁপতে এক পা সামনে দুই পা পিছে দিতে দিতে নবীর দরজায় গেছে। যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। রাসূল যাইয়া কয়, কি প্রস্তাব? কয়, না কিছু না। কয়, আলী কস না? কয়, না হুজুর, এমনিতেই আর কি আইছি। আলী রে, কেন আসছো বল? না হুজুর, এমনিতে আসছিলাম। আমি বুঝছি তুই আমার ফাতেমারে বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। আমার নবী, আমার নবী, আমার নবী সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন, ডানে যেমন দেখতেন, বামেও তেমন দেখতেন। কোন সুবহানাল্লাহ। আয় ক, তুই ফাতেমারে বিয়ে করতে আইছস? হগ নবী, আমার তো টাকা পয়সা নাই, আইছিলাম তো বিয়ে করার লেগে। কয়, তুই একটু বস, আমি একটু ফাতেমার অনুমতিটা নিয়ে আসি। অনুমতি নিতে গেছে ফাতেমার কাছে। যাইয়া কয়, দরজায় খাড়াইছে, আসসালামু আলাইকুম। আ ফাতেমা, ও ফাতেমা, তোর বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। মারে, এমন একটা যুবকের প্রস্তাব নিয়ে আসছি, যেই যুবকটা মক্কার মধ্যে যখন আমি ইসলামের দাওয়াত দিতাম, সর্বপ্রথম যেই যুবকটা আমি নবীর হাতে হাত দিয়া মুসলমান হইছে, এই যুবকটা তোরে বিয়ে করতে চায়। মারে, রাজি থাকলে বল। ফাতেমা কথা বলে না। এবার মারে, এমন একটা যুবক তোরে প্রস্তাব দিছে। মারে, এই যুবকটা হইল মদিনার আলেম, মদিনার সবথেকে বড় আলেম। এর থেকে বড় আলেম আর মদিনার মধ্যে নাই। মারে, যদি রাজি থাকো তাইলে হা কইয়া দে। আছে না নাই? বাপে প্রস্তাব লয়ে গেছে, আমি পোলা হাফেজ সাহেব, যেই পোলা দেখছি পোলা হাফেজ, পোলা আলেম, ইমামতি করে 10,000 টাকা বেতন পায়। ভাই আর জায়গা ভাও নাই, একটা হুজুরের লাগে বিয়ে দিবে আমারে। আছে না না? এই হুজুরের লাগে বিয়া বইবা কেন মা? হুজুরেরা তো পিড়াইতে জানে না। তোমারে পিড়াইতে জানে? হুজুরেরা বউ পিড়ায়, শুনছেন? 12-14 বছর হয়েছে বিয়া হোক করছি, এখন পর্যন্ত বউর একটা থাপ্পড় দেয় কেমনে আমি জানি না। আমি জানি এটা। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন রুটি বানাইতাম তখন আমি রুটি বেলতাম, আর আমার নবী আমার পাশে বসে বসে রুটি ভাজতো। সুবহানাল্লাহ। আমার নবী, যেই নবী আমি মেসওয়াক করলে পরে যেই পাশ দিয়ে আমি মেসওয়াক করতাম, আমার নবী ওই পাশ দিয়ে মেসওয়াক করতাম। হুজুরেরা পোশাক পরিচ্ছদ কম দেয়, খাওয়ানো কম দেয়,
আমার বাবারে আমি গেছিলাম, বাবা এই হুজুর মুজুর বানান আরবি টারবি পড়ান, আমি কি করিয়া খাইতাম। আমার বাবা বলছিল, বাবারে আজকে বাবা নাই। আমার বাবা বলছিল, বাবারে আমার 5টা সন্তান, তুই যা হাত ধুইয়া যেইগুলা ফালাইয়া দিবি, আমার 4 সন্তান ওগুলা জীবনে কোনোদিন চোখে দেখবে না। হুজুরের কাছে বিয়ে বইতেছে না কেন, মার খাওয়ার লেগে যাইবে ওই যে তাকর কাছে। আছে না নাই, আছে না নাই, কোনই খাওয়ার লেগে যাইবে। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করে, সকলে পড়ি আমিন। আমার নবী বলেন, ফাতেমা রে, এমন একটা যুবকের প্রস্তাব নিয়ে আসছি, যেই যুবকটা মদিনার সবথেকে বড় আলেম। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। মারে, এমন একটা যুবকের প্রস্তাব নিয়ে আসছি, যেই যুবকটা হইল মদিনার সবথেকে বড় আলেম। কোনো কথা কয় না, চুপ থাকা এটাও রাজি, চুপ থাকা এটাও। ফাতেমা কই, আমার বাবা কইলি তুই তো তোরে বিয়ে দিম আলীর লগে। এরপর না কইয়া খালি গুণ আর গুণ কয়, গুণ আর গুণ কয়। ফাতেমা কয়, আমার বুঝতে বাকি নাই, আলীর সাথে বিবাহ দেওয়ার জন্য আমার বাবা তৈরি হয়ে আছে। তো বিয়া করবে, আলীর কাছে গেছে, এ আলী, আমার মা তো রাজি হয়ে গেছে গা, তুই বিয়া করবি, তোর কাছে টাকা পয়সা আসেনি? আলী কয়, হুজুর আমি টিয়া খাইতাম কই, এই নবীর ঘরে যদি রান্না হয় তাইলে আলী খায়, নবীর ঘরে রান্না নাই, আলীও খায় না, তাইলে আমি টিয়া পয়সা পাইতাম কই? আমার কাছে তো টিয়া পয়সা নাই, আমি কি করতাম? তবে ইয়া রাসূলুল্লাহ, ওই যে যুদ্ধ করছিলাম, যুদ্ধ থেকে এই তরবারি আসিল, তরবারি আর ডাল আছে, এই তরবারি আর ডালগুলা বেচিয়া এরপর টাকা পয়সা নিয়ে ফাতেমার জন্য বাজার করে আসি। আল্লাহর হাবিব বলেন, আলী রে, যুদ্ধ শেষ হয় নাই, এখন পর্যন্ত যুদ্ধ শেষ হয় নাই, ডালটা বিক্রি কর, তরবারি বিক্রি করিস না। আলী ডালটা লইয়া বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা। যে মনোযোগের দিকে, দিলটা বাজার নরম করে দাও, দেখো দুটি চোখের পানি ফেলতে পারো কিনা। যদি দুটি চোখের পানি ফেলে দিতে পারো, এই মাহফিল সাক্ষী রইল, আমি রিয়াজুল ইসলাম মাজহারি বলে গেলাম, এই 2 ফোঁটা চোখের পানি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। দিলটা নরম করে দাও। এখন এমন একটা কথা বলবো, দেখো একটু চোখে পানি আনতে পারো কিনা। আলী ঢাল নিয়ে বাজারের দিকে রওনা দিছে। পথিমধ্যে হযরত ওসমান গনির সাথে দেখা। ওসমান গনি কয়, আলী কই যাও? কয়, আপনি শুনেন নাই কিছু? এই যুবকের বিয়া, খুশি না বেজা? ওরে বাবা, বাবাই কইছে মাইয়া দেখছি তোরে বিয়া করাম। কোন জায়গায়? নরসিংদী। ফেসবুকে পোস্ট হয়ে গেছে, আগামী কালকে বিয়ে। আছে না নাই? সারা রাত্রে ঘুম নাই, শুয়ে শুয়ে জরিনারে দেয়। কারে? বিয়ে কিন্তু হয় নাই। আলীর মনে কি আনন্দ কম নি? ডালডা লইয়া দৌড় দিছে, বিয়া করবো। প্রথমধ্যে ওসমান গনির সাথে দেখা। ওসমান কয়, আলী কই যাও? কয়, আপনি কি শুনেন নাই আমার বিয়া ঠিক হয়ে গেছে? কাল লাগে? কয়, ফাতেমার লাগে। কয়, ওরে বাবা, তাইলে তো আমারও আনন্দ। তুই কি করবি? ডাল বিক্রি করবো। কোথায় বিক্রি করবি? বাজারে। তোর ডালের দাম কত? আমি জানি না, বাজারে নিয়ে যাব। বাজারের লোকেরা যেই দাম নির্ধারণ করে ওটা আমার দাম। অনুমান কত হইতে পারে? কত হইতে পারে? 100 দিরহাম টেরহাম হইতে পারে। কত দিরহাম? 100। আবার ওসমান গনি কয়, তোরে 100 না, আমি 400 দিরহাম দিয়া দিলাম, তুই বিয়ার বাজার করতে যা। তরবারিটা ওসমানের কাছে দিয়া হাসতে 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 বাজার করতে গেছে। বহু বাজার করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ কও না? এই একদল লোক ঢোল তবলা বাজায় আর কয়, গরিব বলে ফাতেমারে দাওয়াত দিল না রে সোনার মদিনা। টুনটুনা টুনটুন আছে না নাই? আপনারা শুনেন নাই? গরিব নাকি ফাতেমা, এই জন্য ওসমান ফাতেমারে দাওয়াত দেয় নাই। সবখানা পাথর হইল, দাওয়াত দিল না রে সোনার মদিনা। টুনটুনা টুনটুন আছে না নাই? এই টুনটুনা টুন কইয়া কয়দিন আগে একটা জেলে গেছে না যায় নাই? এইটার লাগি আবার স্লোগান দেয়, তারে যদি না ছাড়ো বাংলাদেশে আগুন জ্বালাইয়া দিব। একদল আছে না নাই? সূরা নাস
আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা কয় কি, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু আমি পানা চাই রবের কাছে, মানুষের রবের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। এক দাজ্জাল মার্কা বায়াতি, তিনি বলে আল্লাহ কইছে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকে নাসে, ইলাহে নাসে। শুনছেন না শোনেন নাই? শুনছেন না শোনেন নাই? এই নাস্তিকের পক্ষ যারা নেয়, এই নাস্তিকের পক্ষ যারা কথা বলে, ওরাও নাস্তিক, ওরাও নাস্তিক, ওরাও নাস্তিক। কথা বলো ঠিক কিনা? এই নাস্তিকদের জায়গা বাংলাদেশের ইমানের উর্বর জমিনের মধ্যে হবে না, হবে না, হবে না। কথা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমার নবীর গালি দেয়, তখন এই সিন্নি মার্কা মুসলমানেরা কোনো কথা বলে না, তখন চুপ থাকে, তখন চুপ থাকে, তখন চুপ থাকে। আর যখন কোনো গায়ককে, কোনো হার্তকী নর্তকীকে যখন কোনো কিছু বলা হয়, তখন তারা তাদের গর্জন উঠে। কয়দিন আগে কুত্তা মারছে একটা, দেখেন না একদিন কুত্তা মারছে, কুত্তার জন্য মায়া কায়া ফেসবুক গরম করে ফেলছে, পত্রিকার পাতা গরম করে ফেলছে। আজকে আমার নবীকে নরসিংদীতে গালি দিল একটা বেঈমানের বাচ্চা, বেঈমান, কোনো কথা বললো না। এই নবীর জন্য যদি আমার জীবন দিতে হয়, আমার যদি শাপলা কায়েম হয়, বড় ওই শাপলা চত্বরে জীবন দেওয়ার জন্য, নবীর জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? দাঁড়ায় থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের জানার আস্তানা এই বাংলায় হবে না। নাস্তিকদের আস্তানা। নারায়ে তাকবীর। আমার নবী তো পবিত্র নবী, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক, কলঙ্ক নাই। কলঙ্ক যদি থাকতো, একজন শুধু বাকেরাকে বিয়ে করেছে, বাকি যা বিয়ে করছে সব বিবাহিতা ছিল। কথা বলেন ঠিক কিনা? বিয়া অনুষ্ঠান, বিয়া হইব, বিয়া বিয়া। আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। বিয়া হইব, এটা নিয়ে গান গায়। কি কয়? নবীর মাইয়া ফাতেমা গরিব ছিল, এই জন্য কি দেয় নাই, দাওয়াত দেয় নাই। নিশানা হাসা। আবার একদল বুইরা লোক, আমরাও কানছি, আগে ছোটকালে আমরাও কানছি। কি কয়? কয় কি একটা অবস্থা করলো, গরিব এলিকে দাওয়াত দিল না, এই যে কই আবার গুনগুন করে কান্দে। আসে না নাই? কানছেন না, কান্দেন নাই? আলী তো রওনা দিছে বিয়া করব। এদিকে হযরত ওসমান ডাক দিছে, আলী বিয়া করার লেগে যাস, 100 দিনার দাম দিলাম 400। প্রশ্ন করলি না আর 300 কেন দিলাম? আসলে ওসমান বলে, আলী রে, নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা, তুই ফাতেমারে বিয়া করবি, এই জন্য তোরে দিলাম, খুশি হইয়া এই জন্য দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমি ওসমানের কোন আমল যদি আল্লাহর পছন্দ না হয়, আল্লাহর কাছে যাইয়া বলবো, এই ডালটাও আবার হযরত আলীরে দিয়ে দিছে, ভাই ডালটাও তোর, টাকাও। তাইলে আমি যদি বিপদে পড়ে যাই, আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, আলীর টাকা ছিল না, পয়সা ছিল না, ফাতেমার বিয়ার জন্য নিজের জীবনের ইনকাম করা টাকা থেকে 400 টাকা আমি দিছি। আল্লাহ গো, এই আমলের কারণে আমার তুমি মাফ করিয়া দাও। ওগো নবীর উম্মতেরা, কেন হইয়া দিশে হারা? কোরআন হাদিস রে চলো যখন জাহালায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতার মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতার মিজানে। এই নবীরে দেখতে মনে চায়? চায়। সময় থাকলে একটা আমল করে দিতাম, যদি 41 দিন আমল করেন, 41 দিনের মাথায় আইসা নবীজি দেখা দেবে ইনশাআল্লাহ। দেখতে মনে চাই নবীরে, দেখলেই প্রাণ জুড়ায় আমার,
দেখতে মনে চায় নবীরে, দেখলেই প্রাণ জুড়ায়। আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী যাইতো হাঁটি। মদিনার বৃক্ষ হইলে, মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায়। দেখতে মনে চাই নবীরে, দেখলেই প্রাণ জুড়ায় আমার। দেখতে মনে চাই নবীরে, দেখলেই প্রাণ জুড়ায়। যদি নবীরে দেখতে মনে চায় এশারের নামাজ পইরা, এরপর সুন্দর করে আবার উজু কইরা, এরপর 41 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আমল করবেন, কিন্তু একটা আমল শিখাইয়া দিয়ে গেলাম। 41 বার কি পড়বেন? সাল্লাল্লাহু। এরপর পড়বেন 41 বার ইন্না আ'তাইনাকাল। কয়বার? 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 এরপর আবার 41 বার পড়বেন দুরূদ শরীফ, 41 বার ইস্তেগফার। ডান কাতে, ডান কাতে। কোন কাতে? সিতাইয়া না, বাম কাতে না। ঠ্যাং দুইটা ওই আছে না, না এরকম ঘুম। ডান কাত এভাবে, এই যে ডান হাত এর উপরে বাম হাত এভাবে রাইখা এভাবে শুয়ে পড়বেন। খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, 41 দিন হতে না হতে সঠিকভাবে যদি আমল করতে পারেন, আমার নবী স্বপ্নে আইসা আপনার দিদার দিয়া দিবেন।